وإنك لعلى خلق عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার হাবিবে কিবরিয়াকে যেই চরিত্র দান করেছি, এটা এমন এক চরিত্র, যে চরিত্রটা হচ্ছে খুলুকে আযীম। চরিত্র কি চরিত্র দিছে? বিশ্বনবীকে আল্লাহ খুলুকে আযীম চরিত্র দিছে। অন্যান্য নবীদেরকে আল্লাহ আরো অন্যান্য চরিত্র দান করেছিলেন, কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ দুনিয়ার সব চাইতে বেশি, সব চাইতে বড় চরিত্র দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে। নবী আরবির দ্বারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দ্বারা কেউ কষ্ট পাইছে? বিশ্ব নবীর দ্বারা দুনিয়ার কোনো মানুষ কেউ কষ্ট পাইছে ইতিহাসে আছে? ইতিহাসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই পৃথিবীতে মানুষ কষ্ট পাবে তো দূরের কথা, এই পৃথিবীতে একটা হাইওয়ান পর্যন্ত এই পৃথিবীতে কষ্ট পায় নাই। বন জঙ্গলের জীব জানোয়াররা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার কারণে কষ্ট পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহারে মক্কা মদিনার মানুষগুলো, যেই সমস্ত মানুষগুলো অন্যায় অবিচার বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল, বিভিন্ন মারামারি খানাখানি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, রাসূলের চুয়াপে এই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে কোন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশপে হযরত আবু বকর হয়েছে, হযরত উসমান হয়েছে, হযরত উমর হয়েছে। তারা কিন্তু রাসূলের পরশের আগে সে আবু বকর এরকম ছিল না, সে উমর এমন ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশপে সে আবু বকরের নামের শেষেও বলতে হয় রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান
سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وفي آية أخرى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا صدق الله العظيم بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وفي حديث أخرى لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পড়ি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ মক্কা মদিনাবাসী তোমরা কত মক্কা মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দিনের নবী দুজাহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة তো আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে সূরাতুল কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, যে নবী আমাদের জীবনে মরণে হাসরে যে নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবেন, সে নবীর জীবন ইতিহাস সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য আমি এই আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহর এই হাদিসগুলো তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহামানব এবং যেই মায়ের গর্ভ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই মারও দাম কিন্তু কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এই পৃথিবীতে পুরুষদের যেমন দাম আছে, নারীদেরও কিন্তু দাম কম না, ঠিক কিনা? আরো জোরে। তো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেমন দাম দিয়েছেন, নারীদেরকেও ঠিক তেমনি ভাবে দাম দিয়েছেন। তন্মধ্যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে গেলেন, হযরত আমেনা বর্ণনা করেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সন্তান আমার গর্ভে যখন আসছে, দুনিয়ার সাধারণ নিয়ম সন্তান যখন মায়ের গর্ভে যায় তখন দুনিয়ার মাদের খাইতে সমস্যা হয়, পান করতে সমস্যা হয়, বিভিন্ন সমস্যায় তারা আক্রান্ত হয়, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী রহমতুল আলম নবী রাহমাতুল লিল আলামিন এর আম্মা জান বর্ণনা করেন, রে দুনিয়ার মারা তোমরা শোনো, আমি আমেনার কাছ থেকে আমার সন্তানের বর্ণনা শোনো। আমার এই সন্তান যখন আমি আমেনার গর্ভে যখন এই সন্তানের আবির্ভাব হলো,
দুনিয়ার মাদের সন্তান যখন তাদের পেটে যায়, দুনিয়ার মারা সন্তানের আবির্ভাবের কারণে খেতে পারে না, ঘুমাইতে পারে না, তাদের কষ্ট হয়। আমিনা বলেন রাহমাতুল লিল আলামিন, নবী আরবি যখন আমার পেটে গেলেন, আমি খোদার কসম করে বলি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার এই সন্তান যতদিন আমার গর্ভে ছিল, আমি আমেনার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। হযরত আমেনা বলেন, দুনিয়ার মাদের সন্তান যখন গর্ভে আসে, মারা খেতে পারে না, বমি করে, বিভিন্ন সমস্যায় তারা আক্রান্ত হয়ে যায়। আমেনা বলেন, ও দুনিয়ার মারা শোনো, আমার সন্তান এমন এক বরকতময় সন্তান, যে সন্তান আমার গর্ভে থাকাকালীন সময় আমি আমেনা জিন্দিগিতে কোনো দিন আমি কোনো সমস্যার সম্মুখীন হই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, হযরত আমেনা বর্ণনা করেন, আমার এই সন্তান যখন আমার গর্ভে আসে, সন্তান গর্ভে আসার পরে আমার গর্ভে আব্দুল্লাহ, যেই সন্তান আব্দুল্লাহ, এই সন্তান আমার গর্ভে রেখে দিয়া গেছে। আমার এই সন্তান যেদিন আমার গর্ভে ধারণ করেছি, খোদার কসম করে বলি শুনো, এই সন্তান গর্ভে যাওয়ার পরে আমি আমেনা আমার শরীরের গ্রাম পর্যন্ত গ্রাণ হয়ে গেছে। ও শাশুড়ি শুনেন, আপনি তো আমার শরীরের শুধু সুগ্রাণ শুনছেন, শুধু আমার শরীরের সুগ্রাণ নয়, আমার শরীরে যেই সমস্ত ঘাম পসিনা বের হয়, আমি যখন গরমের মধ্যে ঘেমে যাই, গরমের মধ্যে যখন ঘামি, আমার সেই ঘাম ঘামের থেকে উমেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আমেনা বলেন, ও আমার শাশুড়ি আম্মা শুনুন, শুধু তাই নয়, এই সন্তান যেদিন আমার গর্ভে আসছে, এই সন্তান যেদিন গর্ভে আসছে গো, এই সন্তান গর্ভে আসার পরে আমি আমেনা যখন তুতু পালাই, আমার তুতুর মধ্যেও মেশকে আম্বরের ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ জোরে কোন। কার আলোচনা চলে? নবীর আলোচনা চলতেছে। কার আলোচনা? বিশ্ব নবীর আলোচনা চলতেছে। যে নবী আমাদের মধ্যে এসে এই দুনিয়াতে দুনিয়ার পাপাচার, দুনিয়ার অসত্য মিথ্যাচার এই দুনিয়ার থেকে দূরীভূত করেছেন, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর আলোচনা চলতেছে। তখন খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন যে তাই নাকি? বলে হ্যাঁ। তখন হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহু নিজের তুতু মুবারক থেকে একটু তুতু বের করে নিক্ষেপ করছে পানির মধ্যে। আমেনা বলেন, মা বিশ্বাস যদি না করেন, ও মা যদি বিশ্বাস না হয়, আপনি আমি যেই তুতুটা যেই পানির মধ্যে আমি ফেলেছি গুমা, সেই পানিটা আপনি একটু গ্রানটা নিয়ে দেখেন কিনা, সেই পানিতে মিশকে আম্বরে গ্রান করে কিনা। খাজা মুত্তালিবের স্ত্রী, খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলেন, রে আমেনা, তুমি যে কথা বলছো রে আমেনা, তোমার কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে কোন।
খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমেনা যখন তুতু ফেলতে দেরি হয়েছে, আমেনার সেই পানিগুলো মেশকে আম্বরে পরিণত হইতে দেরি করে নাই। শুধু তাই না, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, কি নাম বললাম? হযরত আব্দুর রহমান ইবনে আউফ। হযরত আব্দুর রহমান ইবনে আউফের আম্মা জান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাত্রী মা। যে সমস্ত মহিলারা সন্তান প্রসবের কাজ করেন তাদেরকে বলা হয় দাত্রী মা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এর আম্মা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাত্রী মা ছিলেন। উনি বর্ণনা করে যে আমিনার গর্ভে যে সন্তান ছিল, সে সন্তান যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, যেদিন জন্মগ্রহণ করেছে, সেই দিনের অবস্থাটা উনি বর্ণনা করছেন। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমিনার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তান বড় বরকতময় সন্তান। এই সন্তান সাধারণ সন্তান না, আমাদের মতো সাধারণ সন্তান না। এই সন্তান এমন এক সন্তান, যেই সন্তানের আগমনে আসমান জমিন ভারী হয়ে যায়। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বলেন, এই সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে এমন হয়েছে, দুনিয়ার সন্তানেরা জন্মগ্রহণ করলে, দুনিয়ার সাধারণ সন্তান যারা আছে তারা যখন জন্মগ্রহণ করে, তাদের শরীরের মধ্যে মায়ের গর্ভ থেকে আসার পরে তাদের শরীরের মধ্যে দুর্গন্ধ করে কি করে না? সবাই বলেন, সাধারণ সন্তান জন্মগ্রহণ করলে দুর্গন্ধ করেনি? দুর্গন্ধ করে না? দুর্গন্ধ করে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বলে যে আমার সন্তান, আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বলে যে আমেনার এই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, এই সন্তানের মধ্যে বিন্দু পরিমাণ দুর্গন্ধ ছিল না। এমন এক সুগন্ধ ছিল, এমন এক সুগন্ধ ছিল, এই সন্তান জন্মগ্রহণ করার পরে জমিনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে এই যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, সেই ঘরটা একেবারে মেশকে আম্বরের গ্রানে মুখিত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বর্ণনা করে যে আমিনার গর্ভে যে সন্তান জন্ম হয়েছে, সেই সন্তান জন্ম হওয়ার পরে যেই ঘরের মধ্যে আমরা ছিলাম, একটা অন্ধকার ঘরে ছিলাম। কি করেছিল? অন্ধকার ঘরের মধ্যে ছিল। সবাই বলেন, কি ঘরের মধ্যে ছিল? অন্ধকার একটা ঘরের মধ্যে ছিল। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বলেন, আমিনার গর্ভ থেকে এই সন্তান জন্মগ্রহণ করার পরে এই ঘরের অন্ধকার সন্তানের আলোয় আলোকিত হয়ে যায়। নবীর আগমনে অন্ধকার দূর হয়ে গেছে। ইতিহাসের কিতাবে লেখে যে অন্ধকার দুনিয়ার সাধারণ অন্ধকার নয়, শিরিক বেদাতের অন্ধকার পর্যন্ত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সেগুলো পর্যন্ত দূরীভূত হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বলেন, শুধু তাই নয়, আমিনার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তান জন্মগ্রহণ করার পর
আমেনা যে ঘরে ছিলেন সেই ঘরটা ফাঁকা হয়ে আসমান থেকে পর্যন্ত আলো এসেছে। আমরা দুনিয়ার কোনো সন্তান জন্মগ্রহণ করলে এরকম আসমান ফাঁকা হয়? আমরা দুনিয়ার সন্তান জন্ম হইলে আসমান ফাঁকা হয়নি না। আমরা দুনিয়ার সাধারণ সন্তান, এই সমস্ত সন্তান জন্ম হইলে আতরের গ্রাণ করে এমন ইতিহাস আছে? এমন ইতিহাস আছে রে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহামানবের এই পৃথিবীতে আগমন করাইছেন, যে মহামানবের আগমনে ঘরের অন্ধকার পর্যন্ত দূর হয়ে গেছে, আকাশ পর্যন্ত খবর হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা ডাক দিয়ে বলেন, আকা ঘরের ছাদ যখন ফাঁকা হয়ে গেছে, আমরা সকল মহিলারা পেরেশান হয়ে গেছি, না জানি এই সন্তানের উপর কোনো আক্রমণ হয়ে যায়। ছোট সন্তান জন্মগ্রহণ করলে, সন্তান জন্মগ্রহণ করার পরে হঠাৎ যদি বিল্ডিং এর ছাদ ফাঁকা হয়ে যাগা, ডর লাগতো না? ডর লাগবো নি? আমরা এখানে আছি এখন বসা, এই বসা অবস্থায় যদি ছাদ উড়ে জায়গা এমনি, তাহলে আমার কাছে ডর ভয় লাগবো নি? ডর ভয় লাগবে কিনা বলেন? ডর ভয় লাগবে। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বলে, আমরা তো একেবারে বিচলিত হয়ে গেলাম, হঠাৎ কি হলো যেই ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। তখন আমরা দেখি ঘরের ছাদ যখন ফাঁকা হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে ঘরের ছাদ ফাঁকা হওয়ার কারণ কি? ইতিহাসের কিতাবের মধ্যে লেখে যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগমনে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আকাশের চন্দ্রগুলো, তারাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক ও রব্বুল আলামিন, তোমার হাবিবে কিবরিয়ার জন্ম এই পৃথিবীতে হয়েছে রে মালিক। তোমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্মগ্রহণ করেছেন। ও মালিক, আমরা কি তোমার হাবিবে কিবরিয়াকে দেখতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আকাশের এই সমস্ত আকাশের চন্দ্র তারা যেগুলো আছে সবগুলোর উদ্ধার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বিশ্বনবী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের ছাদ ফাঁকা করে আকাশের চন্দ্র তারাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাস্তা কেমন নবী আমরা পাইছি, কিন্তু নবীরে পাইয়াও আমরা সেই নবীর অনুসরণ করতে রাজি না, নবীরে আমরা মানতে রাজি না। অথচ যেই নবীরে রাস্তা দিয়ে হাঁটলে নবীকে গাছপালা পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গাছপালা পর্যন্ত কি করত? সালাম দিত। সেজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার হাবিবে কিবরিয়াকে যেই চরিত্র দান করেছি, এটা এমন এক চরিত্র, যে চরিত্রটা হচ্ছে খুলুকে আযীম। চরিত্র কি চরিত্র দিছে? বিশ্বনবীকে আল্লাহ খুলুকে আযীম চরিত্র দিছে। অন্যান্য নবীদেরকে আল্লাহ আরো অন্যান্য চরিত্র দান করেছিলেন, কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ দুনিয়ার সব চাইতে বেশি, সব চাইতে বড় চরিত্র দিয়াই পৃথিবীতে পাঠাইছে। নবী আরবির দ্বারা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দ্বারা কেউ কষ্ট পেয়েছে? বিশ্বনবীর দ্বারা দুনিয়ার কোনো মানুষ কেউ কষ্ট পাইছে ইতিহাসে আছে? ইতিহাসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই পৃথিবীতে
মানুষ কষ্ট পাবে তো দূরের কথা, এই পৃথিবীতে একটা হাইওয়ান পর্যন্ত এই পৃথিবীতে কষ্ট পায় নাই। বন জঙ্গলের জীব জানোয়াররা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার কারণে কষ্ট পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহারে মক্কা মদিনার মানুষগুলো, যেই সমস্ত মানুষগুলো অন্যায় অবিচার বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল, বিভিন্ন মারামারি খানাখানি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে রাসূলের ছোঁয়া পেয়ে এই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে কোন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে হযরত আবু বকর হয়েছে, হযরত উসমান হয়েছে, হযরত উমর হয়েছে। তারা কিন্তু রাসূলের পরশের আগে সে আবু বকর এরকম ছিল না, সে উমর এমন ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে সে আবু বকরের নামের শেষেও বলতে হয় রাদিয়াল্লাহু আনহু। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মের কাহিনী, যেই জন্ম এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগেও রাসূলের নজির এই পৃথিবীতে ছিল না। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত রাসূলের মতো এমন আখলাক, এমন চরিত্রওয়ালা মানুষের জন্ম আর এই পৃথিবীতে কোনো দিন হবে না। ঠিক কিনা জোরে কোন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেঈমান কাফেররা কটূক্তি করে। আমি সেদিকে যেতে চাই না। আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতময় জন্মের কাহিনী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের আম্মা জান যখন মক্কার কুয়া থেকে পানি আনতে যাইত, কোথায় থেকে? সকলে বলেন। কুয়া থেকে যখন পানি আনতো, আমরা তো এখন সাধারণত টিউবওয়েল চাপ দিলে পানি আসে, কিন্তু মক্কাতে আরবের মধ্যে পানি এত সাধারণভাবে পাওয়া যায় না। যারা বিদেশ গেছে, যারা মক্কা মদিনা গেছে, মোটামুটি তারা জানে যে সাধারণভাবে আরবে পানি পাওয়া যায় কিনা। সাধারণভাবে আরবে পানি পাওয়া যায় না, কুয়ার মধ্যে থেকে পানি আনতে হয়। আর এই কুয়া অনেক দীর্ঘ লম্বা থাকে, কুয়ার নিচে পানি থাকে। আর এই কুয়ার মধ্যে থেকে বালতি দিয়ে একটা রশি বালতির মধ্যে বেঁধে তখন এই বালতিকে কুয়ার মধ্যে ফেলতে হয়, তারপরে এই বালতি দিয়ে পানি আনতে হয়। মক্কার মহিলারা কুয়ার মধ্যে যখন পানি আনতে যাইতো, পানি আনতে যাওয়ার সময় তারা কুয়ার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকতো। কুয়ার মধ্যে গিয়ে কি করতো? কুয়ার পাশে যখন যাইতো, কুয়ার পাশে গিয়া তারা দাঁড়ায় থাকতো। মক্কার মহিলারা কুয়ার পাশের মধ্যে গিয়া দাঁড়ায় থাকে, কুয়ার মধ্যে দাঁড়ায় থাকে আর অপেক্ষা করতে থাকে যে কবে হযরতে আমেনা কবে এই কুয়া থেকে পানি নিতে আসবে। আমেনা কুয়া থেকে পানি নিতে আসবে আর তারা এই কুয়া থেকে তখন পানি নিবে। মক্কার মহিলাগুলোকে হযরতে আমেনা জিজ্ঞাসা করে, রে মক্কার মহিলারা শুনো, আমি আমেনা যতক্ষণ না আসি তোমরা কেন এই কুয়ার পাড়ের মধ্যে তোমরা দাঁড়ায় থাকো? মক্কার মহিলারা ডাক দিয়ে বলেন, রে আমেনা শুনো, আমরা এই জন্য দাঁড়ায় থাকি, আমরা এই জন্য তোমার অপেক্ষা করি। ও আমেনা শোনো, আমরা যখন এই কুয়ার মধ্যে দাঁড়াই
কুয়ার মধ্যে আমরা যখন দাঁড়াই, কুয়ার মধ্যে আমরা দেখতে পাই এই কুয়ার পানি অনেক নিচে চলে গেছে। আমেনা, ও আমেনা, তুমি যখন এই কুয়ার পাশে দাঁড়াও, ও আমেনা, খোদার কসম করে বলি, তুমি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো উপরে উঠে যায়। সুবহানাল্লাহর হস্তে করেন। মক্কার মহিলারা বলে, ও আমেনা, তোমার জন্য আমরা এই জন্য অপেক্ষা করি গো আমেনা, আমরা যখন রশি দিয়া পানি যখন আমরা তুলতে যাই আমাদের বড় কষ্ট হয়। ও আমেনা, কুয়ার পারে দাঁড়ায় থাকো, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা ততক্ষণ পর্যন্ত এই কুয়ার পানি নিচে যাই না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, হযরত আমেনা যখন পানি আনতে যাইতেন ততক্ষণ মক্কার মহিলারা পানি নেওয়ার পরে মক্কার মহিলারা হযরত আমেনার কাছে আবদার করতেন, ও আমেনা, প্রথমে তুমি যদি পানি নিয়ে চলে যাও গো আমেনা, তাহলে এই পানিটা নিচে চলে যাবে, আমাদের কষ্ট হবে, তোমার কাছে আমাদের বড় আবদার। ও আমেনা, আমরা পানি নেওয়ার পরে গো আমেনা, তুমি আমাদের এই কুয়ার কাছ থেকে তুমি যাইও। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, হযরত আমেনা পানি আনার জন্য যাইতেন, পানি আনার জন্য গেলে তখন সকল মক্কার মহিলারা পানি নেওয়ার পরে হযরত আমেনা সেই কুয়ার কাছ থেকে আসতে। কেমন নবীর উম্মত আমরা হইলাম।